নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। গরমকালে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে তৃপ্তি করে খাওয়ার জন্য আজকে নিয়ে এসেছি পেঁয়াজ রসুন ছাড়া খুব অল্প মশলা দিয়ে তৈরি অসাধারণ স্বাদের খুবই হেলদি এবং টেস্টি মাছের একটা রেসিপি। মাছের এই রেসিপিটা আমি ঝিঙে আর আলু দিয়ে করেছি। রেসিপিটার জন্য আমি এখানে টাটকা রুই মাছ নিয়েছি, তবে যে কোনো জিওল মাছ যেমন চারাপোনা, বাটা, কাতলা মাছ দিয়েও এই রেসিপিটা করা যেতে পারে। আমি এখানে 4 পিস মতন রুই মাছকে ভালো করে জল দিয়ে ধুয়ে রাখছি। এবার মাছের মধ্যে 1 চা চামচ নুন ও সামান্য হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাছের গায়ের মধ্যে নুন আর হলুদটা মাখিয়ে নিয়ে 7 থেকে 10 মিনিট মতন আমি সাইড করে রেখে দিচ্ছি। এবার আমি সবজি আর আলুটা কেটে নেব। আমি এখানে ঝিঙে ব্যবহার করেছি, তাই আমি ঝিঙেটাকে খোসাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। মাছের মধ্যে কম বেশি সবাই সবজি দিয়ে খেতে পছন্দ করে থাকে। আপনারা চাইলে পটল দিয়েও এই রেসিপিটি করতে পারেন। ঝিঙে দুটোর খোসা ভালো করে আমি ছাড়িয়ে নিচ্ছি। একটা মিডিয়াম সাইজের ঝিঙে, তাই আমি দুটো ব্যবহার করেছি। ঝিঙেগুলো এরকম লম্বা টুকরো করে আমি কেটে নিলাম। যেহেতু ঝিঙে খুব অল্প সময়তেই খুব নরম হয়ে যায়, তাই একটু বড় বড় সাইজ করেই কাটছি। এরপর একটা বড় সাইজের আলুকে খোসা ছাড়িয়ে আমি লম্বা লম্বিভাবে 4 টুকরো মতন করে নিলাম। এবার সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। রান্না করার জন্য কড়াই খুব ভালো করে গরম করে ওতে 4 টেবিল চামচ মতন সর্ষের তেল ঢেলে দিচ্ছি। মাছ ভাজার জন্য কড়াইকে খুব ভালো করে গরম করে নিতে হবে। একে একে মাছগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। খুব বেশি কড়া করে মাছগুলোকে ভাজবেন না। মিনিট 3-4 মতন মিডিয়াম টু হাই ফ্লেমে মাছগুলোকে ভেজে নেব। মাছ খুব কড়া করে ভাজলে এতে মাছের স্বাদ আমার মনে হয় নষ্ট হয়ে যায়। মোটামুটি একটু লালচে হালকা ধরনের ভেজে নিয়ে এটা আমি আলাদা পাত্রে তুলে রাখলাম। ওই তেলের মধ্যেই 1/2 চা চামচ কালো জিরে দিয়ে দিলাম। কেটে রাখার আলুর টুকরোগুলো ভাজার জন্য ছেড়ে দিলাম। সাথে 1 টিস্পুন মতন নুন আর হলুদের গুঁড়ো 1/2 টিস্পুন মতন দিয়ে দিলাম। আলুটাকে ভাজার জন্য কিছুক্ষণ ভালো করে নেড়ে নিলাম। আলুটা সেদ্ধ হওয়ার জন্য 1 মিনিট মতন ঢাকা দিয়ে রাখলাম। 1 মিনিট পর ঢাকা খুলে আবারও ভালো করে আলুটা ভাজা ভাজা করে নিলাম। এর মধ্যে কেটে রাখা ঝিঙেগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। ঝিঙে দিয়ে খুব বেশি ভাজার দরকার নেই। এরপর আমি 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এই রান্নাটায় খুব বেশি সময় লাগে না, তবুও এটা অসাধারণ খেতে লাগে। মধ্যেই আমি প্রায় 1 গ্লাস মতন 200 ml মতন জল আমি দিয়ে দিলাম। আপনাদের যতটা ঝোলের প্রয়োজন ঠিক ততটাই আপনারা জল দেবেন। মিনিট 2-3 মতন আমি ঢাকা দিয়ে রাখলাম। মধ্যেই আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা ছোট পাত্রে 1 চা চামচ জিরের গুঁড়ো, তার সাথে গরম জল দিয়ে মিশিয়ে রাখলাম এবং অল্প সামান্য হলুদ গুঁড়ো অ্যাড করলাম। আমাদের 3 মিনিট হয়ে গেছে। ঢাকনা খোলার পর আমি আবারও ভালোভাবে নেড়ে নিলাম। কিছুক্ষণ ঝোলটাকে ফুটিয়ে ওই করে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। রান্নাটার মধ্যে আদা বাটা কোনোভাবেই চলে না। বেশ কিছুক্ষণ ফোটানোর পর এরপর আমি ঝোলের মধ্যে একে একে করে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে স্লো করে মিনিট 3-4 ফুটতে দেব। খুব ভালো করে ফুটে এলেই তৈরি হয়ে গেল আমাদের ঝিঙে দিয়ে মাছের ঝোল। এরকম পাতলা মাছের ঝোল গরমকালে আপনারা খেতেই পারেন। এরকম হালকা মাছের ঝোল আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এই রান্নাটা আমি যেভাবে করি আমার পদ্ধতিটাই আপনাদেরকে দেখালাম। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। এবারের মতন এই পর্যন্তই। আবারও নিয়ে হাজির হব নতুন নতুন রান্না নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। গরমকালে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে তৃপ্তি করে খাওয়ার জন্য আজকে নিয়ে এসেছি পেঁয়াজ রসুন ছাড়া খুব অল্প মশলা দিয়ে তৈরি অসাধারণ স্বাদের খুবই হেলদি এবং টেস্টি মাছের একটা রেসিপি। মাছের এই রেসিপিটা আমি ঝিঙে আর আলু দিয়ে করেছি। রেসিপিটার জন্য আমি এখানে টাটকা রুই মাছ নিয়েছি, তবে যে কোনো জিওল মাছ যেমন চারাপোনা, বাটা, কাতলা মাছ দিয়েও এই রেসিপিটা করা যেতে পারে। আমি এখানে 4 পিস মতন রুই মাছকে ভালো করে জল দিয়ে ধুয়ে রাখছি।
এবার মাছের মধ্যে 1 চা চামচ নুন ও সামান্য হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাছের গায়ের মধ্যে নুন আর হলুদটা মাখিয়ে নিয়ে 7 থেকে 10 মিনিট মতন আমি সাইড করে রেখে দিচ্ছি। এবার আমি সবজি আর আলুটা কেটে নেব। আমি এখানে ঝিঙে ব্যবহার করেছি, তাই আমি ঝিঙেটাকে খোসাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। মাছের মধ্যে কম বেশি সবাই সবজি দিয়ে খেতে পছন্দ করে থাকে। আপনারা চাইলে পটল দিয়েও এই রেসিপিটি করতে পারেন। ঝিঙে দুটোর খোসা ভালো করে আমি ছাড়িয়ে নিচ্ছি। একটা মিডিয়াম সাইজের ঝিঙে, তাই আমি দুটো ব্যবহার করেছি। ঝিঙেগুলো এরকম লম্বা টুকরো করে আমি কেটে নিলাম। যেহেতু ঝিঙে খুব অল্প সময়তেই খুব নরম হয়ে যায়, তাই একটু বড় বড় সাইজ করেই কাটছি। এরপর একটা বড় সাইজের আলুকে খোসা ছাড়িয়ে আমি লম্বালম্বিভাবে 4 টুকরো মতন করে নিলাম। এবার সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। রান্না করার জন্য কড়াই খুব ভালো করে গরম করে ওতে 4 টেবিল চামচ মতন সর্ষের তেল ঢেলে দিচ্ছি। মাছ ভাজার জন্য কড়াইকে খুব ভালো করে গরম করে নিতে হবে। একে একে মাছগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। খুব বেশি কড়া করে মাছগুলোকে ভাজবেন না। মিনিট 3-4 মতন মিডিয়াম টু হাই ফ্লেমে মাছগুলোকে ভেজে নেব। মাছ খুব কড়া করে ভাজলে এতে মাছের স্বাদ আমার মনে হয় নষ্ট হয়ে যায়। মোটামুটি একটু লালচে হালকা ধরনের ভেজে নিয়ে এটা আমি আলাদা পাত্রে তুলে রাখলাম। ওই তেলের মধ্যেই 1/2 চা চামচ কালো জিরে দিয়ে দিলাম। কেটে রাখার আলুর টুকরোগুলো ভাজার জন্য ছেড়ে দিলাম। সাথে 1 টিস্পুন মতন নুন আর হলুদের গুঁড়ো 1/2 টিস্পুন মতন দিয়ে দিলাম। আলুটাকে ভাজার জন্য কিছুক্ষণ ভালো করে নেড়ে নিলাম। আলুটা সেদ্ধ হওয়ার জন্য 1 মিনিট মতন ঢাকা দিয়ে রাখলাম। 1 মিনিট পর ঢাকা খুলে আবারও ভালো করে আলুটা ভাজা ভাজা করে নিলাম। এর মধ্যে কেটে রাখা ঝিঙেগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। ঝিঙে দিয়ে খুব বেশি ভাজার দরকার নেই। এরপর আমি 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এই রান্নাটায় খুব বেশি সময় লাগে না, তবুও এটা অসাধারণ খেতে লাগে। মধ্যেই আমি প্রায় 1 গ্লাস মতন 200 ml মতন জল আমি দিয়ে দিলাম। আপনাদের যতটা ঝোলের প্রয়োজন ঠিক ততটাই আপনারা জল দেবেন। মিনিট 2-3 মতন আমি ঢাকা দিয়ে রাখলাম। এর মধ্যেই আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা ছোট পাত্রে 1 চা চামচ জিরের গুঁড়ো, তার সাথে গরম জল দিয়ে মিশিয়ে রাখলাম এবং অল্প সামান্য হলুদ গুঁড়ো অ্যাড করলাম। আমাদের 3 মিনিট হয়ে গেছে। ঢাকনা খোলার পর আমি আবারও ভালোভাবে নেড়ে নিলাম। কিছুক্ষণ ঝোলটাকে ফুটিয়ে ওই করে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। রান্নাটার মধ্যে আদা বাটা কোনোভাবেই চলে না। বেশ কিছুক্ষণ ফোটানোর পর এরপর আমি ঝোলের মধ্যে একে একে করে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে স্লো করে মিনিট 3-4 ফুটতে দেব। খুব ভালো করে ফুটে এলেই তৈরি হয়ে গেল আমাদের ঝিঙে দিয়ে মাছের ঝোল। এরকম পাতলা মাছের ঝোল গরমকালে আপনারা খেতেই পারেন। এরকম হালকা মাছের ঝোল আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এই রান্নাটা আমি যেভাবে করি আমার পদ্ধতিটাই আপনাদেরকে দেখালাম। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। এবারের মতন এই পর্যন্তই। আবারও নিয়ে হাজির হব নতুন নতুন রান্না নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।